দেশে ৩ মাসের জ্বালানি তেলের মজুত সক্ষমতা অর্জনে কাজ শুরু করেছে সরকার। এলপিজি সরকারি প্ল্যান্টের বোতলজাতকরণ সুবিধাও ৩ গুণে উত্তীর্ণ করা হবে। এসব কথা জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। জানান, অপরিশোধিত তেলের জাহাজ আসায় শুক্রবার থেকে পুরোদমে চালু হবে রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। মধ্যপ্রাচ্য যুদ্ধে সীমাহীন জ্বালানি সংকটে পড়ে গোটা পৃথিবী, যার বড় ধকল সইতে হয় বাংলাদেশকেও। ধীরে ধীরে কাটছে সেই দুরবস্থা। জাহাজ আটকে যাওয়ায় জ্বালানির মধ্যে প্রকট আকার ধারণ করে অপরিশোধিত তেলের মজুদ ঘাটতি। অবশেষে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার মেঘ। ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরব থেকে বুধবার এসেছে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ। বহির্নোঙর থেকে লাইটার জাহাজের মাধ্যমে পতেঙ্গায় পৌঁছলে পুরোদমে পরিশোধন কাজ শুরু হবে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে, যেখানকার মূল উৎপাদন বন্ধ প্রায় ১ মাস ধরে। নেক্সট পার্সেলটাও আমরা অলরেডি জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি এবং এটা তারা কাজ শুরু করেছে। দেশের জ্বালানি মজুদ সুবিধা রয়েছে সর্বোচ্চ ১.৫ মাসের। এই সীমাবদ্ধতায় সম্প্রতি চাহিদা পূরণে বেশ বেগ পেতে হয় সরকারকে। ফলে ওঠে সক্ষমতা বৃদ্ধির কথা। বিপিসি চেয়ারম্যান জানান, ৩ মাসের মজুদ সক্ষমতা অর্জনে কাজ শুরু করেছে সরকার। মজুদ সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা ইনস্ট্রাক্টেড হয়েছি এবং আমরা নিজেরাও এটা ব্যাপারে একমত এবং কাজ করছি যে আমরা কমপক্ষে ৩ মাসে মজুদ করব। জ্বালানির গুরুত্বপূর্ণ একটি অংশ এলপিজি। বর্তমানে পতেঙ্গায় সরকারি একটি এলপিজি প্ল্যান্টের বার্ষিক বোতলজাতকরণ ক্ষমতা ১৪,৫০০ মেট্রিক টন, যাকে ৩ গুণে উন্নীত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। আমাদের এক্সিস্টিং যে এই প্ল্যান্টটা আছে এলপিজিএল, এখানে যে ক্যাপাসিটি আছে সেখানে আমরা এই ক্যাপাসিটিটাকে আরও ৩ গুণ করব এই জায়গাটাতে। ERL2 যেটা অনুমোদন হয়েছে আপনারা সবাই জানেন, ERL2 সেটা যখন চালু হবে ওখান থেকে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ এলপিজি পাবো। তো আজকে আমি এই নির্দেশনা দেওয়া হলো যে ওইটাকে সামনে রেখে তারা যেন ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তাদেরও প্ল্যান্টে ওই ক্যাপাসিটি ডেভেলপ করবে, যেন ওই সময় যে এলপিজিটা প্রোডাকশন হবে সেই এলপিজিটা যেন বাজারজাত করতে ডিলে না হয়। জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার নানা পরিকল্পনা করছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।